আর চ্যানেলের নাম হলো জীবনের সবকিছু। আমাদের আজকে 10টায় গৌড় এক্সপ্রেস আছে শিয়ালদা থেকে, তাই আমরা শিয়ালদায় চলে এসেছি। আর আজকে আমরা তারাপীঠ যাচ্ছি। আর এই যে আমরা সবাই চলে এসেছি, দেখুন বন্ধুরা, এই যে সবাই চলে এসছে। দিদি, এই যে উজান সেই দীঘাতে গেছিল, সেই উজান, ওই নতুন একটা দাদার সাথে পরিচয় হয়েছে। এই যে শিয়ালদায় আমরা চলে এসেছি। আর চলুন দেখা যাক, এবার আমরা ট্রেনে উঠবো। এখনও অনেকজন আছে আমাদের বাকি, তারা সব আসছে, স্টেশনে অপেক্ষা করছে। আর তাদেরকে দেখি রিসিভ করব করে তারপরে ট্রেন আছে আমাদের 10টা 5-এ। আর চলুন দেখা যাক, স্টেশনে যাই। আমরা সবে নেমেছি মেট্রো। আর সবাই এখানে বাজার বসেছে। আর আমাদের কিছু কেনাকাটি আছে, সেইগুলো কেনাকাটি করে খাবো, কেননা রাতে তো আমাদের খেতে হবে। আর আমাদের রাতে খেতে হবে, আর খাওয়ার জন্য কিছু কিনবো, আর কিছু কেনাকাটি করে নিই। আর চলুন বন্ধুরা, তবে দেখা যাক এগাই। আর এই যে শিয়ালদা, এই যে কটা টাইম দেখাচ্ছি, 9টা 2 বাজে এখন। দেখুন বন্ধুরা, গৌড় এক্সপ্রেস আমাদের প্ল্যাটফর্ম 14 নম্বর প্ল্যাটফর্মে। শিয়ালদাতে মডিফিকেশন হয়েছে, অনেক খাবারের দোকান, আপনারা এসেও খেতে পারবেন। আমরা অনেক কিছু খাবার নিয়ে নিচ্ছি এইখান থেকে, কিনে নিচ্ছি এই যে খাবার। আর প্রচুর খাবারের দোকান, হ্যাঁ, আর উপরে কেনাকাটির দোকান আছে সব কিছু। আর এই যে এখানে খাবারের দোকান সব আছে। আমরা রাত্রিবেলা আর ঢোকার সময় এই যে সব একসাথে যাচ্ছি, খুবই ভালো লাগছে, আনন্দ। দেখি মার কাছে যাচ্ছি, মা তারার কাছে, কতটা ভালো লাগে দেখি। আর এই যে সব ফোনাফুনি হচ্ছে, কে কোথায় আছে দেখা যাক। চলো, প্ল্যাটফর্মে ঢুকে গেছি। আর আমাদের 14 নম্বর আর 12 নম্বর 14 নম্বর প্ল্যাটফর্ম নতুন তৈরি হয়েছে আমাদের শিয়ালদা থেকে। 14 নম্বর প্ল্যাটফর্মে আমাদের প্ল্যাটফর্মে ট্রেন ঢুকবে আজকে। প্ল্যাটফর্মে উঠছি, 14 নম্বর প্ল্যাটফর্ম। আর এই যে সবাই লাগেজ নিয়ে যাচ্ছে, এখানে KFC। আর এই যে হাঁটছি আমরা, ট্রেন আমাদের ঢুকে গেছে, আমাদের ট্রেন ঢুকে গেছে গৌড় এক্সপ্রেস, এই যে ট্রেন। আর এই যে সব দাঁড়িয়ে রয়েছে আমাদের লাগেজ ট্যাগেজ নিয়ে। এই যে চলো যাই। এই যে সব আমাদের সব লাগেজ নিয়ে সব ঢুকে গেছে, এই সব বসে রয়েছে আমাদের পুরো গ্রুপে, এই সব দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, এই তো এই সবাই আছে। এই যে স্যার সেই দীঘায় গেছিল। আর এই যে সব লাগেজ ট্যাগেজ সব গোছানো, এবার আমরা যাব। আর আমরা B1 B2 কোচের দিকে যাব, ওইদিকে চলো যাই, আমি আবার ভিডিও করছি। এই যে আমাদের ট্রেন ঢুকে গেছে। আর এই যে আমাদের এটা কোচ পড়েছে, এই যে ট্রেন আমাদের, আমরা এবার উঠবো রুম। এই আমরা রুমে ঢুকছি। এই যে আমাদের এখানে রুম পড়েছে উপরে। এদিকে উজান চলে এসছে, এদিকে এক দিদি আছে। ট্রেন এখন ছেড়ে দিয়েছে, এই যে শিয়ালদা দিয়ে এই ট্রেন ছাড়লো। এই যে 10টা 6, গুড বাই টু কলকাতা। আমরা এখন জানলা দিয়ে দেখাচ্ছি, এই যে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে শিয়ালদা থেকে। দেখা যাক, এবার আমরা একটু টিফিনও করে নিই, খাওয়া দাওয়া করে নিই। সবাই খাবে টিফিন, খাওয়া দাওয়া। ও, আমাদের রাতের ডিনার স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাসিদের এইখানে সিট পড়েছে, এখানে ম্যাডামের সিট পড়েছে, এখানে ভাইয়ের সিট পড়েছে, এই যে। আর আমার সিট এইখানে পড়েছে। আমরা এখন এই যে দিদি ওপরে সিট পেয়েছে, আমিও উপরে সিট পেয়েছি। আর এখন বাজে 11টা। আর এখন আমরা সব খাওয়া দাওয়া হয়ে গেছে।
আর দেখা বন্ধু এখন 2:30 বাজে, এখন রামপুরহাট চলে এসছে, সব দাঁড়িয়ে রয়েছি, এবার নামবো রামপুরহাট। রাত 2:30 বাজে, রামপুরহাটে নেমে পড়লাম ট্রেন থেকে। আর এখন রাত্রির 2:30 বাজে। ভাই এখানে আছে কিছু, আচ্ছা এইখানে আছে কিছু জন যে আসছে, আর এইখানে আছে। রামপুরহাট নেমে পড়েছি, উজানও ঘুমাচ্ছিল, এই সবে ঘুম থেকে উঠে মুখ টুক সব ফুলে গেছে উজানেরও, আর আমাদেরও হয়ে গেছে। ওইদিকে ম্যাডাম স্যার আসবে, আর সব আছে, মা আছে, মাসি আছে, ওই দাদা আছে, দিদি আছে, সবাই আছে। হ্যাঁ স্যারের নিজ, এই যে স্যার ম্যাডাম সবাই আছে। এই দেখ, এই যে সব ট্যাগেস নিয়ে যাওয়া হচ্ছে। আমি যাচ্ছি এই ওভারব্রিজ দিয়ে, এবার ওই দিক থেকে নেমে আমরা অটো বা গাড়ি ধরে যাব, থাকবো। থাকার পর একটু পরেই তারপরে আমরা বেরোবো, আবার রওনা দেবো, সেটাও আমি তুলে ধরবো আপনাদের কাছে। বন্ধুরা আপনাদের জানাই ডরমেটারি ওয়েটিং রুম কিভাবে বুকিং করবে রেলে। এইটা রেলে কনফার্ম টিকিট হয়ে যাওয়ার পর ডরমেটারি ওয়েটিং রুমের জন্য আপনাকে অ্যাপ্লাই করতে হবে, তখন আপনারা ডরমেটারি ওয়েটিং রুম পাবেন। আর এই ডরমেটারি ওয়েটিং রুম খুব কম খরচে, কম পয়সায়। বন্ধুরা আমাদের স্নান হয়ে গেছে, এবার আমরা মায়ের কাছে যাচ্ছি পুজো দেওয়ার জন্যে। চলুন দেখা যাক। এই যে সবাই রেডি হচ্ছে, আস্তে আস্তে সব রেডি হয়ে গেছে, এবার আমরা বেরোচ্ছি। এবার টোটো ধরবো। এখন এই বাজে সকাল 5:17 সকাল বেলা। আর এই যে রামপুরহাট, আমরা ওখান থেকে টোটো ঠিক করছি, ধরে মায়ের কাছে যাব। মন্দিরের মতনই করেছে, মোটর ভ্যান ঠিক করেছি। প্রত্যেকটা ভাড়া পার হেড 50 টাকা করে বলছে। মায়ের তারাপীঠে মায়ের মন্দিরে যাব, তাই এখন রওনা দিলাম। এই বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর একটু কমেন্ট করে জানাবেন, কারণ পরবর্তী ভিডিও করতে আমার আরও ভালো লাগবে। তার জন্যে আপনাদের কাছে আমি একটু ভালোবাসা বা অনুরোধ করলাম। এই টোটোর থেকে নামলাম, অটোর থেকে। এবার আমাদের 550 টাকা নিচ্ছে। আর এই এবার চলে এসেছি মায়ের কাছে, এবার যাব, মায়ের কাছে যাব ওপারেই। এই যে তারাপীঠ মন্দির আমরা চলে এসেছি, এবার মায়ের কাছে যাব দর্শন করতে, পুজো দিতে। পার হচ্ছি, এই যে পার হচ্ছি, পার হয়ে যাব। এই পদ্মের মালা আমরা কিনবো 60 টাকা করে। যে পদ্মের মালা আর ফুলের মালা কিনে নিলাম আমরা, এই মাকে পুজো দেবো বলে। সকালবেলায় পদ্ম সবে তুলে নিয়ে এসে মালা করেছে, আর জবার মালাও নিয়ে নিলাম। এখন এগাচ্ছি, এই যে আমরা এখন সবাই মিলে যাচ্ছি। মাঠে আবার ঘর, সবাই প্যারা নিয়ে বসছে। সব দোকান, সবাই জবাও কিনছে, আমরা তার আগে কিনে নিয়েছি। আমরা এই প্যারা নিচ্ছি, পুজো দেবো মাকে। সবাই এক একজনের নামে প্যারা নিচ্ছি। এই কাকু
মানে আমাদের ঝুড়ি তৈরি করে দিচ্ছে, ডালি, আমাদের ডালি তৈরি করে দিচ্ছে। এই যে আমরা এই লাইনে দাঁড়িয়ে রয়েছি পুজো দেবো বলে, দাঁড়িয়ে রয়েছি। আর আমরা এখন বসে পি লাইনে, মায়ের ডালা নিয়ে শরীর পুরো ক্লান্ত, মায়ের দর্শন কখন যে পাবো সেটা জানি না, নিশ্চয়ই পাবো। এত কষ্ট করে এসেছি মায়ের কাছে, দর্শন পেলে শান্তি। যাওয়া যাক, মায়ের পুজো দিলাম, মা তারা পুজো দিয়ে এবার সেই বেরোবো। বেরিয়ে গেছি আমরা, এখন পুজো দেওয়া হয়ে গেছে। মা আর একবার দর্শন করতে গেছে মায়ের, তা দর্শন করে একটু ভালোই লাগলো। আজকে শনিবার, অমাবস্যা, খুব ভিড় হয়েছে, তাই এই ভিড়ের মধ্যেও মায়ের দর্শন পেয়েছি, তাই খুব ভালো লাগছে মায়ের দর্শন পেয়ে, মা তারার। আর এই যে সেই মন্দির, এই যে মা তারার মন্দির। আমরা এখন অফিসে বসে রয়েছি মা তারার, আর এইখানে মায়ের পুজো দিয়েছি, এখন ভোগ দিয়েছি, তার জন্য আমরা বসে রয়েছি। খাওয়ালাম, খাইয়ে এই যে ভোগ বিতরণ করছি আমরা। আমি আজকে মা তারার কাছে পুজো দিতে এসেছি, শীতল ভোগ দিলাম, আপনি তো দেখতেই পেয়েছেন। আর আমি এই পুরোহিতের কাছে, মেন পুরোহিতের কাছে আমি পুজো দিয়েছি। আর আপনারা যদি মা তারার কাছে আসতে চান তারাপীঠে, তাহলে এই ইনার সাথে কথা বলে দিচ্ছি, উনি ফোন নাম্বার দেবে, সেই ফোন নাম্বারে যোগাযোগ করলে উনি সত্যি গাইড করে দেবে, আপনাকে ভালো লাগবে। উনি এত সুন্দর করে পুজো দিয়েছে, সত্যি মন আছে শান্তি হয়ে গেছে। ওনার সাথে করাচ্ছি। আপনার নামটা কি? হ্যাঁ, বলছি যে তারাপীঠে আসলে কখন আসতে হবে, বা কখন ফাঁকা থাকবে, বা কখন পুজো দেওয়া যাবে, সেটা একটু যদি বলেন আমাদের বন্ধুদের। তারাপীঠ বর্তমানে প্রত্যেকটা দিনই কম বেশি লোকজন হচ্ছে, ফাঁকা সেভাবে থাকে না মায়ের কাছে, তবু বিকেল টাইমটা বা রাত্রের টাইমটা একটু ফাঁকা থাকে মন্দির, সেই সময় পুজো দিলে আরও বেটার, মানে মাকে ভালোভাবে দর্শনও করা যায়, লাইনটাও একটু কম থাকে, লাইন মেনটেন্যান্সটা খুব সুন্দর থাকে। আর আপনি যদি, আপনাকে যদি কন্ট্যাক্ট করা হয়, কেউ যদি কন্ট্যাক্ট করে আমার ভিডিও দেখে, তাহলে কখন কন্ট্যাক্ট করতে হবে বা কোন টাইমটা যদি বলে দেন। আমার 24 আওয়ার্স ফোন ওপেন থাকে, যখন খুশি আমাকে ফোন করতে পারি, সেটা অসুবিধা না। আর তারাপীঠে আসলে যদি আপনার কেউ চেনা পরিচিত সেবাই থাকে, তো আমার মতে মানে তার সঙ্গে যোগাযোগ করাটা বেটার। আর যদি কারো সেবাই না থাকে, সেই হিসাবে প্রথম যদি আসে তাহলে যোগাযোগ করলো আমার সঙ্গে, তাহলে ঠিক আছে, অসুবিধা নেই, মায়ের দর্শন করিয়ে দেবো, পুজো সবই। আচ্ছা, যদি আপনার নাম্বারটা যদি দিয়ে দেন। নাম্বারটা আমার মোবাইল নাম্বারটা হচ্ছে 8016442324। এই নাম্বারে কল করলে আপনার মানে আগের দিন কল করতে হবে আপনাকে, তাই তো? আগের দিন করুন, বা তারাপীঠে পৌঁছে ফোন করুন, বা আসার আগে ফোন করতে পারে, কোনো অসুবিধা। আচ্ছা, আর করলে, আর মায়ের যদি শীতল ভোগ বা মায়ের যদি ভোগ দেওয়া হয়, তাহলে কি করতে হবে, কখন কি লেখা জানালে আমি সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করে রাখি। আচ্ছা, মোটামুটি আগের দিনকে জানাতে হবে। মায়ের যদি ভোগ দিই, থালা দিই, মানে দুপুরে কখন মায়ের ভোগ হয়? দুপুরবেলায় মায়ের ভোগ হয় 1টা নাগাদ, মানে অন্ন ভোগ। সকাল থেকে কখন কি ভোগ হয়? সকালবেলায় মায়ের একটা ফল ভোগ হয়, শীতল ভোগ হয়। দুপুরবেলায় মায়ের অন্ন প্রসাদের ভোগ হয়, তারপরে আবার সন্ধ্যাবেলায় একটা শীতল ভোগ হয়। আচ্ছা, এই ভোগের কোনো কিছু থালার দাম কিছু আছে? সেগুলো দেখুন, এবার যার যেরকম ইচ্ছা সে সেরকম ভাবে চায়, সেটা যেরকম করাবে সেরকম ভাবে ব্যবস্থা। আপনাকে ফোন করলে আপনি সেইভাবে বলে দেবেন, তাই তো?
ঠিক আছে বন্ধুরা, দেখলেন আমাদের খুব সুন্দর করে গাইড করে দিয়েছে, আর ওনার নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো। আর আপনারা যখনই যে উনি যেমন করে বলেছে, যদি আপনারা যদি ভোগ দিতে চান তাহলে আগের দিন কথা বলবেন, দিনের দিন কথা বলবেন। আর তাছাড়া ওনাকে যদি পুজো দেন, আমার মত থেকে মনে করছি যে উনি সত্যি ভালো। অনেক পুরোহিতকে দেখছি কিন্তু সবাই ভালো, কিন্তু ইনিও আমার ভাল লাগলো উনাকে, তার জন্যে ভিডিওতে আপনার উনার কথাটা আমি তুলে ধরলাম। বাবার মন্দিরে ভেতরে পড়ো, এখান থেকে হ্যাঁ নন্দীকে দিয়ে আসছি। আমাদের বাংলার উপরে যদি আমরা এখন আমরা তারাপীঠে মায়ের কাছে পুজো দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি এই রাস্তা দিয়ে। পেছনে মা আসছে আর মায়ের মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। এই যে আমাদের পুজো দিয়ে যাচ্ছি। জয় হনুমান, জয় শ্রীরাম। বামা খেপার মন্দির। জয় বাম, জয় মাতা। আমরা যে দোকান থেকে পুজো দিলাম, আর সেই দোকানেই আমি এসছি আবার পুজো দেওয়ার পর। আর সেই কাকুর সাথে একটু কথা বলে নেব। আপনার দোকানের নাম কি? পূজারিনী। কিভাবে আসতে হবে আপনার দোকানে? মানে তারাপীঠে মায়ের ওখানে নেমে, টোটো থেকে নেমে কি পূজারিনী বললেই আসা যাবে? আচ্ছা, আপনাদের মোটামুটি কতক্ষণ দোকান খোলা বা কি? রাত্রি 10টায়। আচ্ছা, আর আপনাদের আগের ডালা কেমন? যেমন যে যেমন পারে তেমন। আর আপনারা এইখান থেকে পুরো ঠিক করে দেন তো? আচ্ছা, ভালো করে পুজো দেওয়া যাবে। আচ্ছা, ঠিক আছে। আমরা বেরিয়ে যাচ্ছি এবার টোটো ধরে। এবার যাব বোলপুর। আর তারাপীঠ থেকে এখনো বেরোইনি আমরা, এই যাচ্ছি। এবার চলে এসছে খাওয়া, এখন আমরা টিফিন করে নেব। তো হোটেলে খেয়ে নিলাম, খেয়ে আমরা বেরোচ্ছি। এই হোটেলে খেলাম, এই হোটেলে খাবো, খেয়ে আমরা বেরোচ্ছি। আমি এইটা কিনে নিলাম 100 টাকা দিয়ে। এই যে ঠাকুরের থালা, তারাপীঠে এসছি, এসে কিছু কিনবো না, তা মায়ের একটা থালা কিনলাম ঠাকুরের। এই ঠাকুরের থালা কিনলাম। দ্বারকানাথ নদী যেটা বলে তারাপীঠে, এই দ্বারকানাথ নদী। এখন তো জলও নেই, কিছুই নেই, খুব অল্প জল। এবার তারাপীঠে পুজো দিয়ে আবার সেই টোটো কাকুকে পেয়ে গেছি, আবার অটো করে আবার যাব আবার স্টেশন।